আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে বসে পড়েছিলাম একটু টুকটাক সাজগোজ করার জন্য। এখন বসে বসে আমি রেডি হচ্ছিলাম, কারণ দুজন মিলে আজকে একটু বেরোবো। তো আমি প্রথমেই আমার চুলগুলো চিরুনি করে নিচ্ছিলাম, আর আমি চুল চিরুনি করায় অনেক বেশি অধৈর্য। আমার কতগুলো যে চুল আমি টেনে টেনে ছিঁড়ে ফেলি তার কোনো ঠিকই নেই। আমার সর্বপ্রথম একটা বদ অভ্যাস হচ্ছে, আমি 2-3 দিন পর পর চুল চিরুনি করি, কারণ এই চুলের জটগুলো আমি একদমই ছাড়াতে পারি না। তো এখানে সব মেকআপ গুলো নিয়ে এসে বসে পড়েছিলাম। যেহেতু বেডের উপর বসে মেকআপ করবো, তাই মেকআপ গুলো ঝুড়িতে এনেছি। ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ করার মতো ধৈর্য এখন আমার নেই। খুব তাড়াতাড়ি রেডি হতে হচ্ছে, আধা ঘন্টা সময় পেয়েছি রেডি হওয়ার জন্য। তাই প্রথমে মুখটা ক্লিন করে নিয়ে এখানে আমার ফেভারিট ময়শ্চারাইজারটা দিয়ে দিলাম, যেটা আমি 12 মাসই ব্যবহার করি। এটা একমাত্র ময়শ্চারাইজার যেটা আমার স্কিনের সঙ্গে শুট করে, কারণ হচ্ছে আমার স্কিনটা খুবই সেন্সিটিভ। তাই কোনো কিছু ব্যবহার করার আগে আমাকে অনেক ভেবে চিন্তে তারপরেই ব্যবহার করতে হয়। এখানে আমার স্কিন প্রিপারেশন শেষ। এরপরে আমি একটা প্রাইমার দিয়ে নিলাম, এরপরে ফাউন্ডেশন নিয়ে দিচ্ছি। আসলে আমি ফিটমি ছাড়া কোনো ব্র্যান্ডের কোনো কিছুই ব্যবহার করতে পারি না, সেটা যত ভালো ব্র্যান্ডই হোক বা যত দামি হোক। আমার প্রাইমার থেকে শুরু করে ফেস পাউডার সবকিছু আমি ফিটমির ইউজ করি, আর এইটাই একমাত্র মেকআপ প্রোডাক্ট যেটা আমি অনেক যাচাই বাছাই করে বের করেছি, যেটা আমার স্কিনের সঙ্গে শুট করেছে এবং আমার মুখে পিম্পলস ওঠা বন্ধ হয়েছে। যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন যে আমার কিছুদিন যাবত মুখে অনেক পিম্পলসের সমস্যা হয়েছিল, কারণ আমি অন্য একটি ব্র্যান্ডের মেকআপ ইউজ করেছিলাম প্রমোশনাল পারপাস। এরপর থেকে আমি এগুলো টোটালি বন্ধ করেছি, কারণ আমার স্কিনে যেটা শুট করবে না সেটা আমি কাউকে রেকমেন্ডও করতে পারবো না, এবং আমি তো নিজেও ইউজ করতে পারবো না। যেহেতু রাতের দিকে বের হচ্ছিলাম, এই কারণে ভারী মেকআপ করি নাই। আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে হালকা করে ফাউন্ডেশন, কনসিলার এবং একটা ফেস পাউডার দিয়ে দিয়েছি। এরপরে ভুরুটা একটু আর্ট করে নিলাম। যেহেতু আমার ভ্রুটা জোড়া ভুরু, সেটা হচ্ছে মেকআপের জন্য মাঝখানে বোঝা যাচ্ছে না, আর আমি কোনোদিনও ভ্রু ফ্লাক করি না, আর করবোও না ইনশাল্লাহ। আজকে কোনো প্রকার আই লুক করি নাই, যেহেতু রাত্রে বের হচ্ছি। ভারী মেকআপ করলে একদমই ভালো লাগবে না, এই কারণে শুধুমাত্র একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি এবং একটা জামার সঙ্গে ম্যাচ করে একটা লিপস্টিক শেড তৈরি করে নিয়েছি। অবশ্যই 5-6টা দিয়েই তৈরি করেছি। আমি সবসময় চিন্তায় থাকি হেয়ার স্টাইল নিয়ে, তো এই কারণে আমি সবসময় হেজাবটা ক্যারি করার চেষ্টা করি। সবকিছুর সঙ্গে আমার হেজাব পরলে মনে হয় যে চুলের ব্যাপার সেপার থেকে বাঁচা যায়। তো এই তো আমার রেডি হওয়া শেষ, এখন বেরোবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।